তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি আছি বিন্দাস। তো চলে এসেছি আজকে তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। তো এটা হচ্ছে আমাদের মায়াপুর মন্দিরে। তো সেখানে আজকে এখানে দেখতে পাচ্ছ আশেপাশে কত টুরিস্ট এসছে। সো টুরিস্টদের উপরে আমরা আজকে শ্রীকৃষ্ণের সম্পর্কে জিজ্ঞেস করব, যে দেখি তারা কতটা কি বলতে পারে, সেটা নিয়ে আজকে তোমাদের সাথে এই ব্লগটা করছি। তো চলো দেখা যাক। এই দেখতে পাচ্ছ চারিদিকে টুরিস্টে ভর্তি। তো চলো দেখা যাক তোমাদের সাথে এই লোকের রিয়াকশন কি হয়, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে। চলো। বলছি দিদিভাই, বলছি আপনার কাছে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি? বলুন। বলছি যে এটা তো শ্রীকৃষ্ণের মন্দির, তো এখানে শ্রীকৃষ্ণের যে দ্বারকি নগরটা ছিল, ওটা কার অভিশাপে ডুবে গিয়েছিল বলতে পারবেন? देखा आपने लापरवाही का नतीजा है। না, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। ऐसे में बड़ा सख्त लौंडा हूं, लेकिन यार यहाँ में पिघल। নাম বলতে পারবে? जन्मदाता माता पिता হ্যাঁ, যেটা জেলে জন্মগ্রহণ করেছিল। अरे कहना क्या चाहते हो? একটু ভালো বলছি। অসুবিধা নেই। मस्त जोक मारा रे ये हंस रे हलकट हंस। বলছি দিদিভাই, একটা কথা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি তোমাদের কাছে? বলছি যে শ্রীকৃষ্ণের যে প্রিয় মিত্র ছিল, তার নাম কি ছিল? বলরাম। না। বলছি তোমাদের কাছে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি? তো এখানে তো শ্রীকৃষ্ণের মন্দির রয়েছে, এখানে শ্রীকৃষ্ণ উদ্দেশ্য করে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। কার অভিশাপে দ্বারকি নগরটা ডুবে গেছিল? দিদিভাই বলতে পারবা? না না। Women. দিদিভাই, বলছি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো। বলছি যে শ্রীকৃষ্ণের জন্মদাতা পিতা মাতার নাম কি ছিল বলতে পারবে? ओ भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो। একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো শ্রীকৃষ্ণের সম্পর্কে। বলছি শ্রীকৃষ্ণের জন্মদাতা মাতা পিতার নাম কি বলতে পারবে? जन्मदाता হ্যাঁ, समझ रहे हो समझ रहे हो ना। মানে যেটা জেলে জন্মগ্রহণ করেছিল। सात बार बोले हैं पढ़ने निकले वाले छात्रों को राजनीति से दूर रहना चाहिए। বলছি তোমাদের কাছে একটা প্রশ্ন জিজ্ঞেস করবো। বলছি তো এই যে শ্রীকৃষ্ণের যে দ্বারকি নগর ডুবে গিয়েছিল, ওটা কার অভিশাপে ডুবে গিয়েছিল বলতে পারবে? মহাভারতে কার চোখ কে চোখ নিজের চোখ নিজে বেঁধেছিল? মহাভারতে কে তার স্বামীর জন্য নিজের চোখ বেঁধে নিয়েছিল? ওই ওইটাই তো আমি জিজ্ঞাসা করছি, যেটা যেই নাম ওইটাও সেমই নাম। তো এবার ওইটাই সেমই নাম। তো তুমি যেহেতু জানো সেখানে তোমাকে আমি এবার আমি তো অবশ্যই এবার জেনেই তো বলছি তোমাকে যে ওই এক। বলছি দাদা, তোমাদের কাছে একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো, যদি কিছু মনে না করো। বলছি যে এটা তো শ্রীকৃষ্ণের মন্দির, তো শ্রীকৃষ্ণের যে দ্বারকি নগরটা ছিল, ওটা ডুবে গিয়েছিল কার অভিশাপে বলতে পারো? বলতে পারবো? শ্রাপ নাম মনে আছে না, শ্রাপ দিয়েছিল। হ্যাঁ অবশ্যই। और तो पांडव का नहीं जो कौरव का मम्मी माँ का नाम है उनका क्या नाम था? गंधारी नहीं गंधारी का श्राप का। भाई मजा आया। বলছি যে এটা তো শ্রীকৃষ্ণের মন্দির, তো শ্রীকৃষ্ণের দ্বারকি নগর যেটা ডুবে গেছিল, ওটা কার অভিশাপে ডুবে গেছিল এটা বলতে পারবে? ऐसे में बड़ा सख्त लौंडा हूं, लेकिन यार यहाँ में पिघल। প্রশ্ন জিজ্ঞাসা করবো বলো। যদি কিছু মনে না করেন। বলছি যে এটা তো শ্রীকৃষ্ণের মন্দির, তো শ্রীকৃষ্ণের যে দ্বারকি নগরটা ছিল, ওটা কার অভিশাপে ডুবে গেছিল এটা বলতে পারবে? ডুবে গেছিল কার কার অভিশাপে? গান্ধারী। প্রশ্ন জিজ্ঞাসা করবো। বলছি যে শ্রীকৃষ্ণের যে জন্মদাতা মাতা পিতা ছিল, তার নাম কি ছিল বলতে পারবেন? আপনি পারবেন বলতে? বসুদেব দৈব কি? হ্যাঁ একদম ঠিক বলেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সঠিক অ্যান্সার বলেছে। তো হ্যালো, বলছি দিদিভাই তোমাদের কাছে একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো। বলছি যে এখানে যে এই যে শ্রীকৃষ্ণের মন্দিরটা রয়েছে, তো শ্রীকৃষ্ণের যে প্রিয় মিত্র ছিল, তার নামটা কি বলতে পারবেন? আরে নামটা পেটে যাচ্ছে, মুখে আসছে না। দেবকী। বসুদেব আর দেবকী। দিদি বলতে পারবে?
শ্রীকৃষ্ণের একদম সঠিক অ্যান্সার বলেছে দিদি ভাই। কি নাম হবে? গান্ধারী। আর তুমি যে প্রশ্নটা বললে ওটাও গান্ধারী, এটা হয় সুদামা সুদামা একদম ঠিক বলেছে এটা।